গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি চলে এসেছি মসলন্দপুর, হাড় ভাঙা বুড়ির বাড়ি। অনেক নাম শুনেছি কিন্তু কখনো আসিনি। আজ সত্যি চলে আসলাম অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। আমি যেমন জেনেছি তোমরাও জানতে পারবে। তো শুনেছি নাকি এখানে যে বয়স্ক মহিলাটা আছে, ওই মহিলাটা নাকি সর্ষের তেল পড়ে দেয় আর একটা গাছের শিকড় দেয়, তাতেই নাকি যত পুরনো ব্যথাই হোক সব ব্যথা কিছু দিনের মধ্যেই গায়েব হয়ে যায়, জাদুর মতো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা যখন এখানে এসেছি তখনই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা আসার পরেও আরও অতিরিক্ত ভিড় বেড়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, সব লাইনে আছে আর সবার তেল এখানে লাইন দিয়ে রাখা আছে। প্রত্যেকটা মানুষের একটা করে শিশি আছে তেলের, ওই তেলের শিশিটা লাইন করে রাখা আছে। যার যখন লাইন হবে সে ওটাকে নিয়ে সেই বয়স্ক মহিলার কাছে যাবে, সেই তেলটাকে পড়ে দেবে আর তার গলায় একটা কালো ধাগা দিয়ে সেই শিকড়টা বেঁধে দেবে। তোমরা দেখো কতটা লাইন। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। চলো দেখতে থাকো। আমি অবাক হয়ে গেছিলাম, এত পরিমাণে মানুষ এখানে আমি সত্যি ভাবতে পারিনি। আর এটা শুধু সপ্তাহের দুটো দিনই পাওয়া যায়, শনিবার আর মঙ্গলবার। আমরা গেছিলাম মঙ্গলবার, তাও বেলা করে গেছিলাম। আমরা গেছিলাম 2টো থেকে 2:30-এর সময়। এই তেল সব ওখানে বিক্রি হয়, তুমি বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, নো প্রবলেম। দেখো কত মানুষ এখানে ওয়েট করছে শুধুমাত্র নিজের অসুবিধার জন্যে। মসলন্দপুর জায়গাটা হয়তো সবারই চেনা আছে, আর চেনা না থাকলেও বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ট্রেনে উঠে 2-4টে স্টেশন পরেই মসলন্দপুর স্টেশন আসে। ওখানে নেমেই কোনো এক টোটো এবং অটো স্ট্যান্ডে যেয়ে ওখানে ওনাদেরকে বলবে আমি হাড় ভাঙা বুড়ির বাড়ি যাব, ওনারাই তোমাদেরকে হাড় ভাঙা বুড়ির বাড়ি পৌঁছে দেবে। দেখো এখানে কত পরিমাণে মানুষজন, সবাই ওয়েট করছে শুধুমাত্র। এটা দিশা বসে আছে, আমি আর ওই গেছিলাম, দুজনেই গেছিলাম, ঠিক আছে? আমরা দুজনেই গেছিলাম। ওরও একটু ব্যথার প্রবলেম ছিল আর আমার তো ছিলই। আমি ওর উপর খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছিলাম, কারণ যখন যেতেই হবে সকালে গেলেই হতো, ওর জন্য অনেকটা বেলা হয়ে গেছে। এই সেই বয়স্ক মহিলাটা, এই দেখো এই মহিলাটা দেখতে পারবে তেলের ছোট্ট ছোট্ট তেলের শিশির ঢাকনা খুলে এক 5-7 সেকেন্ডের একটা মন্ত্র পড়ে দেবে। তারপর গলায় একটা কালো ধাগায় শিকড় বেঁধে বলবে যে 21 দিন পর আবার যেতে। যত দিন যাবে ওই শিকড়টাকে শুকাবে আর শরীরের ব্যথা গায়েব হয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি সত্যি বিশ্বাসই করছিলাম না যখন আমি ওখানে গেছি। তারপর আমার বিশ্বাস হয়েছে যে এত পরিমাণে মানুষজন দেখে। ওই দেখো গলায় একটা কালো ধাগা, সাদা একটা শিকড় বেঁধে দিল।
এখানে কোনো পয়সা লাগে না, তোমার যা ভালো লাগে তুমি সেটাই ওখানে একটা ওখানে একটা প্রণামী আছে, ওখানে তুমি দিতে পারো। দেখো দেখো লাইন দেখো, আমাদের ছিল 50 জনের পর। দেখো কত বড় লাইন, আমি তো অবাক হয়ে গেছিলাম লাইন দেখে যে কবে শেষ হবে। তাও কম করে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়েট করার পর আমাদের কাজ কমপ্লিট হয়েছিল। আমরা যখন এসেছিলাম তখন বেজে গেছিল 6টা 6:30। সেই বয়স্ক মহিলাটা, ওনার খাওয়ার নাকি সময় পান না শনিবার মঙ্গলবার। যাই হোক, তোমাদের যদি কখনো কোনো চোট লাগা ব্যথা হোক কিংবা কোনো পুরনো ব্যথা হয়ে থাকে তাহলে তোমরা এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করবে। আশা করি তোমাদের যে প্রবলেম সেই প্রবলেম সলভ হবে। ধন্যবাদ। আমার এই পর্যন্তই ভিডিও। আমি আবার আসব পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।